আজকের প্রতিবাদে যে মানববন্ধনের আয়োজন করেছেন, এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাহতাবুদ্দিন শহীদ, বিশিষ্ট শ্রমিক নেতা সহ জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট মিডিয়ার ভাই এবং বোনেরা, আপনারা দেখেন যে বিষয়টা আজকে উত্থাপিত হয়েছে, এদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়। আর সব থেকে দুঃখের বিষয়, সেই মানবাধিকারের লঙ্ঘনে যে শিকার হয় সেটা হচ্ছে শ্রমিকরা তাদের যে বেতন ভাতা, তারা তাদের রক্তকে ঘামে পরিণত করে তারা শ্রম দিয়ে যাচ্ছে, অথচ ঠিক সময় তারা তাদের বেতন পাচ্ছে না। এই বেতন না পাওয়ার কারণ হচ্ছে অসাধু শিল্পপতি। আপনারা দেখেছেন যে অনেক শিল্পপতি আছে কুচক্রী, যারা 50 কোটি টাকা সম্পদ মর্টগেজ থেকে 1 থেকে 150 কোটি টাকা লোন নিয়ে দেখা যাচ্ছে 100 কোটি টাকা বিদেশে পাচার করে, 50 কোটি টাকা দিয়ে এদেশে ব্যবসা বাণিজ্য করে। তার মানে সম্পদ সবই জনগণের, সবই শ্রমিকদের, তার কোনো সম্পদ থাকে না। একটা ভিখারির যে সম্পদ থাকে, আপনি বিশ্লেষণ করে দেখেন, ওই তথাকথিত শিল্পপতির সেই পরিমাণ সম্পদ থাকে না। আমি সরকারকে বলতে চাই, যারা এই ধরনের শিল্পপতি সেজেছে তাদেরকে আইনের আওতায় এনে এই সেক্টর থেকে তাদেরকে বের করে দেওয়া হোক এবং তাদের শাস্তি বিধান করা হোক। আপনারা দেখেন একটা শ্রমিক কত বেতন পায়, তার খাদ্য এবং বস্ত্র কিনতে সেই বেতন শেষ হয়ে যায়, কিন্তু তার যে শিক্ষা, চিকিৎসা বা বাসস্থান কোনোটাই তারা সব থেকে তারা বঞ্চিত। আমরা তাই বলতে চাই এই সরকারকে, শ্রমিকের মান উন্নয়ন করা, শ্রমিকের সব দিক থেকে তাদের সুবিধা যে বঞ্চিত হয়েছে সেই সুবিধা থেকে বঞ্চিত করা। বাসা ভাড়া যে বেতন দেয়, বাসা ভাড়া তো দিতে বেতন শেষ হয়ে যায়, বাসা ভাড়া বাড়ে না, কিন্তু বেতনও বাড়ে না। এইভাবে শ্রমিকরা যে অবহেলিত হচ্ছে, দেশের হৃৎপিণ্ড হচ্ছে শ্রমিক, যাদের শ্রমিকের বিনিময়ে আজকে জিডিপি বাড়ে, এদের যে জিডিপি নির্ভর করে, অথচ সেই শ্রমিকরাই অবহেলিত এবং তারা মানবাধিকারের শিকার হচ্ছে। আমি বলতে চাই যে সরকার, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পরে একটি সরকার এসেছে, সেই সরকার হবে শ্রমিক বান্ধব সরকার, আর শ্রমিকদের সমস্ত অধিকার বাস্তবায়ন করবে এবং যারা এই শ্রমিকদের নিয়ে কুচক্রী, যারা শ্রমিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাদের বিচারের আওতায় আনবে এবং ভবিষ্যতে এমন একটা বেতন কাঠামো তৈরি করবে, সেই শ্রমিক তার খাদ্য বস্ত্র ঠিক থাকবে, সে তার বাসস্থানের সুবিধা পাবে, চিকিৎসা এবং শিক্ষা তারা বঞ্চিত হবে না। একটা শ্রমিকের যে বেতন পায়, সেই বেতনে যদি তার খাদ্য আর বস্ত্র কিনতে চলে যায়, তাহলে ওই শ্রমিকের যে বাচ্চারা আছে তারা কি করে শিক্ষা অর্জন করবে? এই সরকারকে আমি বলতে চাই, প্রণোদনা দিতে হবে শ্রমিকদের, যাতে শ্রমিকরা ভালো বাসা পায়, বাসস্থান পায়, তারা চিকিৎসা ন্যূনতম খরচে তারা চিকিৎসা পায় এবং তাদের শিক্ষা গ্রহণ করার মতো, বাচ্চাদের শিক্ষা দেওয়ার মতো তাদের কোনো অবশিষ্ট থাকে না। তারা যাতে ন্যূনতম খরচে শিক্ষা লাভ করে, তাহলে পারে এদেশের শ্রমিকরা হবে সমৃদ্ধ, শ্রমিকের পরিবার হবে সমৃদ্ধ, এদেশের জিডিপি হার বৃদ্ধি পাবে, একটা ভালো দেশ রূপান্তরিত হবে, একটা শ্রমিক বান্ধব সরকারি সেরা করতে পারে। তাই বলতে চাই, দীর্ঘদিন দুঃশাসনের পরে যে সরকার এসেছে, সেই সরকার হবে একটা শ্রমিক বান্ধব সরকার, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।